ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম জাহিন ইউনা। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। একে আমরা কুরবানি ঈদ বলে থাকি। ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। ঈদ ঈদ খুশি খুশি মন ঝক 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 ঝক, হাসি মুখে কোলাকুলি ঈদ মুবারক মুবারক। ঈদ ঈদ খুশি খুশি মন ঝক ঝক, হাসি মুখে কোলাকুলি ঈদ মুবারক। ঈদ মুবারক বলো ঈদ মুবারক, ঈদ মুবারক বলো ঈদ মুবারক। উত্তম উৎসব আনন্দ দিন, পবিত্র মন আর সুখমলি। উত্তম উৎসব আনন্দ দিন, পবিত্র মন আর সুখমলি। হৃদয় হৃদয়ে জানে সত্য সব, ঈদ ঈদ খুশি খুশি মন ঝক 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 ঝক, হাসি মুখে কোলাকুলি ঈদ মুবারক মুবারক। ঈদ ঈদ খুশি খুশি মন ঝক ঝক, হাসি মুখে কোলাকুলি ঈদ মুবারক। ঈদ মুবারক বলো ঈদ মুবারক, ঈদ মুবারক বলো ঈদ মুবারক। ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। খোলা মেলা মিশামিশি নেই ভেদাভেদ, প্রাণে প্রাণ মেলামেলি মুছে যায় যে। খোলা মেলা মিশামিশি নেই ভেদাভেদ, প্রাণে প্রাণ মেলামেলি মুছে যায় যে। ভালোবাসা বাসে খুশি দিল ঝকমক, ঈদ ঈদ খুশি খুশি মন ঝক 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 ঝক, হাসি মুখে কোলাকুলি ঈদ মুবারক মুবারক। ঈদ ঈদ খুশি খুশি মন ঝক ঝক, হাসি মুখে কোলাকুলি ঈদ মুবারক। ঈদ মুবারক বলো ঈদ মুবারক, ঈদ মুবারক বলো ঈদ মুবারক। ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। মুখ যার দুঃখ ভরা সুখহীন সে, তার কাছে ঈদ খুশি নেই নেই নেই। মুখ যার দুঃখ ভরা সুখহীন সে, তার কাছে ঈদ খুশি নেই নেই নেই। মলিন সে মুখে দাও খুশির ঝলক, ঈদ ঈদ খুশি খুশি মন ঝক 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 ঝক, হাসি মুখে কোলাকুলি ঈদ মুবারক মুবারক। ঈদ ঈদ খুশি খুশি মন ঝক ঝক, হাসি মুখে কোলাকুলি ঈদ মুবারক। ঈদ মুবারক বলো ঈদ মুবারক, ঈদ মুবারক বলো ঈদ মুবারক। ঈদ মুবারক বলো ঈদ মুবারক মুবারক। ঈদ মুবারক বলো ঈদ মুবারক, ঈদ মুবারক বলো ঈদ মুবারক মুবারক। ঈদ মুবারক বলো ঈদ মুবারক।
আদি পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশে তার প্রাণপ্রিয় জ্যেষ্ঠ পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে তার সম্মতিতে মক্কার নিকটবর্তী মিনা নামক স্থানে কোরবানি করতে উদ্যত হন। তার ঐকান্তিক নিষ্ঠায় আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে তার স্থলে একটি পশু কোরবানি করতে আদেশ দেন। ঈদ মোবারক, ঈদ মোবারক। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা কি জানো জিলহজ মাসের 10 তারিখে মহাসমারোহে বিশ্ব মুসলিম জাহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে উৎসব আনন্দ উৎসব পালন করে থাকে তাকেই বলা হয় ঈদুল আজহা। দেখছি আমার ছোট্ট বন্ধুরা ছবি আঁকছে। বন্ধু, তুমি কি জানো মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই আমরা আমাদের কোরবানি উৎসব পালন করে থাকি। আর এই কোরবানির পিছনে রয়েছে একটি ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের মহান আল্লাহ তাআলা স্বপ্নযোগে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানি করতে বলেছিলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় বস্তু অর্থাৎ তার সবচেয়ে প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। যদিও তার এই সিদ্ধান্ত নিতে খুব কষ্ট হয়েছিল, তারপরও মহান আল্লাহ তাআলার প্রতি তার পূর্ণ বিশ্বাস ছিল। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আরাফাত পর্বতের উদ্দেশ্যে রওনা হন। আরাফাত পর্বতের চূড়ায় পৌঁছে তিনি তার পুত্রকে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে তার গলদেশে ছুরি চালানোর চেষ্টা করেন, কিন্তু ঠিক সেই সময় তিনি বিস্মিত হয়ে দেখেন যে তার পুত্রের জায়গায় আসলে একটি পশু কোরবানি হয়েছে এবং তার পুত্র অর্থাৎ হযরত ইসমাইল আলাইহিস সালামের কোনো ক্ষতি হয়নি। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনের ফলেই তিনি এই পুরস্কারটি পেয়েছেন এবং তার কাজে আল্লাহ তাআলা অনেক সন্তুষ্টি লাভ করেন এবং তাকে খলিল অর্থাৎ বন্ধু হিসেবে গ্রহণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাকে স্মরণ করেই আমরা প্রতি বছর বিশ্বের প্রত্যেকটি মুসলিম কোরবানি উৎসব পালন করে থাকি, অর্থাৎ যাকে আমরা বলি ঈদুল আজহা। এবং এই ঈদুল আজহার গুরুত্ব মুসলিমদের জীবনে অপরিসীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগ থেকে হাজারো মুসলিম উদ্বুদ্ধ হয় শুধুমাত্র এই বিষয়টি স্থাপন করতে যে মহান আল্লাহ তাআলার জন্য আমরা আমাদের সকল কিছুই উৎসর্গ করতে পারি। তার সন্তুষ্টি লাভই হলো আমাদের আসল উদ্দেশ্য। বন্ধু, তুমি কি জানো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই শিক্ষা থেকে আমরা এটাও বুঝতে পারি যে ঈদুল আজহার আসল উদ্দেশ্যই হলো মানব কল্যাণ সাধন করা, সমাজের শৃঙ্খলা বজায় রাখা, ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা এবং নিজেকে আত্মত্যাগে উজ্জীবিত করা। বন্ধু, আমাদের অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে যাতে আমাদের কোরবানি অর্থাৎ ঈদুল আজহা লোক দেখানো বা অহংকারে পরিণত না হয়, কেননা এই বিষয়টি হলে আমাদের ঈদুল আজহার শিক্ষা এবং তাৎপর্য পুরোটাই ব্যর্থতায় পরিণত হবে। তাই আমাদেরকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এটি করলে আমাদের সমাজে শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে।
মহান আল্লাহ তাআলার জন্যই আমরা আমাদের সব কিছু উৎসর্গ করব এবং কোরবানির আসল শিক্ষাই হলো এটি। তাই আমাদেরকে আমাদের সর্বস্ব মহান আল্লাহ তাআলার নামে উৎসর্গ করতে হবে এবং আমরা যাতে প্রকৃত মানুষ হতে পারি সেই জন্য আমাদেরকে আমাদের সালাত, আমাদের প্রত্যেকটি ইবাদত সঠিক এবং সফলভাবে করতে হবে। আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হোক আমাদের জীবন। আজকে এই দিনে আমাদের এই প্রার্থনা। ধন্যবাদ। ঈদুল আজহার অর্থ হচ্ছে আত্মত্যাগের উৎসব। হিজরি বর্ষের 12তম জিলহজ মাসের 10 তারিখে কুরবানি ঈদ পালন করা হয়। ঈদ বুঝি প্রজাপতি, রং মাখা ডানা, চন্দ্রের কাঁধে বসা টুনটুনি ছানা। ঈদ বুঝি রাজহাঁস, মেঘ ভাষা পড়ি, আকাশের কাশবনে দেয় গড়াগড়ি। ঈদ বুঝি ধলবগা, বাঁশ পাতা ফাঁকে, স্বপ্নের ফুলকলি পালকের তাকে। ঈদ বুঝি কামিনীরা, জামিনীর সই, জ্যোৎস্নার পাপড়িতে। ঈদ বুঝি লাল গ্রহ, কুসুমের ঘুম, আসমান ফুরে নামা খুশি ঝুমঝুম। ঈদ এলো, এলো ঈদ, খুশি খুব মনে। ঈদ নিয়ে যত কথা বলি জনে জনে, মন নাচে প্রাণ নাচে নানা রূপ প্লান। কিছুতেই দেব না কো হতে সব প্লান, মনে কোনো কালি নেই, মনে নেই দাগ, খুব দূরে চলে গেছে হৃদয়ের বাঁধ। মুখ জুড়ে এসে যায় ফুরফুরে হাসি, আজ যেন সকলের খুব ভালোবাসি। ধনী গরিব নেই ভেদাভেদ, হিংসা দেশ দূর। পরস্পর বুক মিলিয়ে গড়ে সম্প্রীতি সুমধুর। খুকু খুশবু মেখে নতুন জামা গায়, আব্বুর সাথে পড়তে নামাজ ঈদগাহেতে যায়। মায়ের হাতের মিষ্টি খাবার জিভে যে জল আসে, পায়েস ফিরনি নকশি পিঠা মুড়ির শিরদায় ভাসে। দুঃখ বিভেদ আজকে ভুলে মিলে মিশে থাকি, ঈদ আনন্দ ভাগাভাগি প্রেম বন্ধনে রাখি। ইচ্ছে কত মনের মাঝে থাকতো যদি ডানা, দুর্বমনে ভেসে যেতাম শুনতাম না আর মানা। মিলেই যাবে রংধনুটা ভাবছি বসে ঘাটে, জোয়ার ভাসে জলের শ্বাসে সূর্যে বসে পাটে। মরুর হাওয়া আলো ছায়া সাগর ভরা গান, কেমন কোমল ছায়ায় আলোর অভিমান। ত্যাগ ভোগের সুমহিমায় আসে প্রাণের ঈদ, ভুলে যাওয়া সব ভেদাভেদ চোখ জুড়ে নাই নিদ। Love is
just rise and shine. ওরে মন মাঝিরে কুল ছাইড়া যা, ওরে মন মাঝিরে গান গাইয়া যা, আজ খুশির জোয়ারে তোরি বাইয়া যা, বাইয়া যা। সবুজ গায়ের পথটি বাঁকা লাগছে নদীর মতো, প্রজাপতির রঙিন পাখা আঁকছে ছবি কত। সবুজ গায়ের পথটি বাঁকা লাগছে নদীর মতো, প্রজাপতির রঙিন পাখা আঁকছে ছবি কত। ডিমটা ধিতাং বলে বাজে রে মাদল, অঙ্গ ওঠে দুলে করে যে পাগল। আজ দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায়। ও আহারে Look around, love is everywhere. Says heart of mine, life is knocking at your door. Just rise and shine. Look around, love is everywhere. Says heart of mine, life is knocking at your door. Just rise and shine. অবুঝ মনের ইচ্ছেগুলো ঝরনা হয়ে ঝরে, হাজার খুশির মাঝে তবু প্রাণ যে কেমন করে। অবুঝ মনের ইচ্ছেগুলো ঝরনা হয়ে ঝরে, হাজার খুশির মাঝে তবু প্রাণ যে কেমন করে। যাই না জানি ভোলা ঘরের ঠিকানা, চেনা পথের শেষে ডাকছে অজানা। আজ দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায়। ও আহারে লা 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 লা। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহর নামে কোনো কিছু উৎসর্গ করাকে কুরবানি ঈদ বলা হয়। চলো চলো দাদি ভাই আপু দাদি হচ্ছে দেখি আসি। হ্যাঁ চলো। কি রে দাদু মুনিরা, কি করছো দুজনে মিলে? এই তো দাদু, আগামীকাল থেকে আমাদের কোরবানি ঈদের বন্ধদিন, তাই এই বন্ধে আমরা কি কি করব তা ঠিক করছিলাম। আচ্ছা, তোমরা কি জানো কোরবানি ঈদ মানে কি? কোরবানি ঈদে গরু ছাগল জবাই করা হয়, মাংস রান্না হবে, খাবো দাবো এসবই তো। ঠিক আছে, তবে কোরবানি ঈদে একটা ত্যাগের কাহিনী আছে। কি কাহিনী? আমাদের নবী হযরত ইব্রাহিমের একমাত্র পুত্র হযরত ইসমাইল। ইসমাইল তখন খুব ছোট। হযরত ইব্রাহিম পরপর 3 দিন স্বপ্ন দেখলেন। আল্লাহ তাকে তার প্রিয় জিনিস কোরবানি দিতে বলেছেন। তিনি 3 দিন 3 শুট কোরবানি দেওয়ার পর বুঝতে পারলেন আল্লাহ তার এই কোরবানি কবুল করছেন না। সেই মুহূর্তে তার মনে হলো তার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে তার পুত্র ইসমাইল। তবে তো ইসমাইলকে কোরবানি দিতে হবে। তিনি মা হাজেরাকে বললেন ছোট ইসমাইলকে সাজিয়ে দিতে। মা হাজেরা ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে পৌঁছালেন। পথে যাওয়ার সময় শয়তান ইবলিশ 3 জায়গায় কুমন্ত্রণা দিলেন ইসমাইলকে। বললেন তোমাকে জবাই করতে নিয়ে যাওয়া হচ্ছে। ইসমাইল সে কথা বাবাকে জানাতেই প্রতিস্থানে তারা দুজনের শয়তানকে উদ্দেশ্য করে পাথর ছুঁড়ে মারেন। সেটা স্মরণ করে এখনো হাজিরা শয়তানকে উদ্দেশ্য করে 3টি স্থানে পাথর ছুঁড়ে মারেন। তারা একসময় গহীন প্রান্তরে পৌঁছালো। ইসমাইল শুধু জিজ্ঞেস করলো, বাবা আপনি কি আমাকে আল্লাহর হুকুমে এখানে এনেছেন? যদি তাই হয় আমি সব অবস্থায় আপনার সাথে আছি। হযরত ইব্রাহিম এবার পুত্রকে আল্লাহর হুকুম ও সন্তুষ্টির কথা জানালেন। তখন শিশু ইসমাইল বাবাকে বলল তিনি যেন তার নিজের চোখ বেঁধে তারপর তাকে কোরবানি দেয়। হযরত ইব্রাহিম বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে চোখ বেঁধে ইসমাইলের গলায় ছুরি চালালেন। সে সময়ে
চমৎকার ঘটনা ঘটলো। কি ঘটনা? বলছি। আল্লাহর হুকুমে হযরত জিব্রাইল ফেরেশতা এসে ইসমাইলকে সরিয়ে দুম্বা শুয়ে দিলেন। হযরত ইব্রাহিমের হাতে অবশেষে দুম্বা কোরবানি হলো। চোখের কাপড় খুলে তারা দুজনে আল্লাহর শুকরিয়া করলেন। বুঝলেন, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তার ঈমানের পরীক্ষা। বুঝলে দাদু মুনিরা, এটাই হচ্ছে কোরবানির আসল প্রকৃত ঘটনা। যাই হোক, এতদিনে গিয়ে আসল ঘটনা জানতে পারো। তবে মনে রাখবে, কোরবানি মাংস শুধু নিজে খাওয়ার জন্য নয়, আত্মীয় স্বজন গরিবদের মাঝে কোরবানির মাংস বিলিয়ে দিতে হবে, তাহলে আল্লাহ খুশি হবে। দোয়া করো দাদি, আমরা যেন আল্লাহ নবী রাসূলদের দেখানো পথে চলতে পারি, আল্লাহ যেন প্রিয় হতে পারে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া। প্রিয়তম বস্তুকে কুরবানি করার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর প্রতি যে গভীর আনুগত্য প্রকাশ করেছেন, তার স্মরণে প্রতি বছর মুসলমানরা কুরবানি ঈদ পালন করে থাকেন। আমি আপনাদের ছোট্ট বন্ধু অনিক চৌধুরী। তো আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কিছু মজাদার জাদু। তো আপনাদের তো ফুলের শুভেচ্ছা দিতে পাচ্ছি না, তাই দেখি ম্যাজিক করে কিছু করতে পারি কিনা। দেখুন বন্ধুরা, এটি হলো একটি লাল ফুল। দেখুন লাল ফুলটা এখন সবুজ ফুলে পরিণত হয়েছে। এরপর এটি হলো একটা হলুদ ফুল। এদিকে দেখি আমরা কি করতে পারি। আব্রাকাডাব্রা গিলি গিলি হোকাস পোকাস ছু। দেখুন এটি লাল ফুলে পরিণত হয়েছে। তো বন্ধুরা, আপনাদের ফুলের শুভেচ্ছা দেওয়া হলো। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই চারিপাশে এক অন্যরকম অনুভূতি। এখন দেখি আমরা আরেকটি জাদু করছি। দেখুন বন্ধুরা, এগুলো হলো আগুন। এই আগুনগুলো এখন আমরা বেনিশ করে দেখি কি করতে পারি। দেখুন বন্ধু, আপনারা তো দেখেছেন এগুলো। এবার আমরা আগুনগুলো বেনিশ করে দিব, দেখি কি পাই আমরা। দেখুন আমরা একটি খাম পেয়েছি। এই খামের মধ্যে কি আছে দেখি। ঈদ মুবারক বন্ধুরা, ভালো থেকো বন্ধুরা। মানুষ কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভে ধন্য হতে চায়।
মানুষ তার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর জন্য ত্যাগ করতে চায় কি না সেটাই পরীক্ষার বিষয়। আর সেই পরীক্ষার কথা কুরবানি আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়। ঈদ এসেছে ভাই, ঈদ এসেছে, ভিড় জমেছে হাটে, খুশির দিনের কেনা বেচায় নগরবাসী মাতে, আলো ঝলমল রাজপথ, কত নবরূপের বাহার, এই খুশির দিন আসে বছরে দুবার। ঈদ মানে তো খুশির হাওয়া, মহামিলনের মেলা, ঈদ মানে তো দোয়া নিয়ে কাটে সারা বেলা, ঈদ মানে তো হিংসা বিবাদ সব হয়ে যাক নীল, ঈদ মানে তো খুশির মাঝে ডুব দেওয়ারই দিন। ভাই মনের পশু বলি দিয়ে নামাজ পড়া চাই, সৌভ্রাতৃত্ব ছড়িয়ে দিয়ে সমাজ করব তাই, বাঁকা চাঁদের আলোর ছোঁয়ায় সবার মঙ্গল হোক, সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক। সাথে সাগর তেরো নদী পিছনে
3 ভাগ করে 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজনদের আর 1 ভাগ গরিবদের মাঝে বন্টন করতে হবে। বন্ধুরা, আমাদের চারপাশে অনেক শিশুরা আছে যারা ঠিকমতো খেতে পায় না, তাদের মাঝে কুরবানির মাংস বন্টন করতে হবে, তাহলেই ঈদের আনন্দ সার্থক হয়ে উঠবে। নীল আলোতে আকাশ বোনা, লাল আলোতে রবি, দোয়েল ডানার রঙে গড়া মেঘ পরীদের ছবি, ধানের গায়ে ঝিলিক মারে প্রাণ মাতানো সোনা, আমার এদেশ স্বর্গভূমি সবুজ আলোয় বোনা, সবুজ আলোয় বনের এদেশ মাঠের বাবুই চাষি, যেদিক তাকাই সেদিক দেখি চোখ জুড়ানো হাসি, স্নিগ্ধ হাসি বটের তটে শীতল ছায়া ঘেরা, হাওয়ায় হাওয়ায় যায় মিলিয়ে সুদূরে স্বপ্নেরা, কোথায় নিধাত বটে আঁকা রূপ হাসির সবুজে ছড়ে, আকাশের নীল শিশিরের ঘিরে চন্দ্রিমা অবচরে, কোন সরোবরে জলের নুপুরে শাপলা কমল ফোটে, অলস দুপুরে নুপুরের সুরে নদীরা কোথায় ছোটে, কোথায় দোয়েল সাদা কালো ডানা মেলে উড়ে যায় জানো, সর্বকালের শ্রেষ্ঠ জননী কাকে বলে কাকে মানো, এখানে সকাল ফুলের গন্ধে জীবনের কথা বলে, ঝিঝির শোলকে জ্যোৎস্নার ফলে মায়াবী সন্ধ্যা গলে, এখানে স্বপ্ন সুখ অহ্লান মমতা সাজানো আছে, বুকের অতলে মাধুরী আবে খুশির মিছুন আছে। তোমরাই বলো এমন মহান সুশোভন মাতা কে সে, কোকিলের সুর রাখালের বাঁশি বাজে কার কোন দেশে, হৃদয় মাতানো জড়োয়া পাতানো পরিমল পরিবেশ, সর্বকালের শ্রেষ্ঠ জননী আমার বাংলাদেশ, গ্রাম জুড়ে সবুজের ঢেউ তোলা মাঠ, পথের শেষে নদীর ধারে ছোট্ট খেয়া ঘাট, নদীর ধারে হাট বসেছে নৌকাগুলো ঘাটে, কি আনন্দে খেলছে সবাই কৃষ্ণচূড়ার মাঠে, অরুণ শোভা নরম প্রাণে বাজাই মধুর বাঁশি, ছবির মতো দেশকে আমরা সবাই ভালোবাসি। আমাদের শেষ পরিচালনা ঈদ ফ্যাশন শো। বন্ধুরা, বিদায় বেলায় আমরা সবাই মিলে শপথ নেই, আমরা সৎ হব, সত্য ও ন্যায়ের পথে চলব এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিব। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ঈদ মোবারক।
চাঁদ উঠেছে রে